আল্লাহ দেয়া একটা নিয়ামতের বড় নিয়ামত হচ্ছে বোন থাকা। বোন থাকা একটা ভাগ্যের বিষয়। এই যে দেখেন, যার বোন আছে সেইটি বুঝতে পারে বোনের কত কদর। এই তো আমার ছোট বোন এসেছে আমাদের বাসায় বেড়াতে। এখন সে বলতাছে আজকে সে নাকি রান্না করে আমাকে খাওয়াবে। এই তো সে ইলিশ মাছ নিয়ে আসছে একটা ফ্রিজ থেকে। আমার এই যে ইলিশ মাছ রান্না করবে আর হচ্ছে ডাউল রান্না করব। যাই হোক, এই তো আমাদের বাড়ি, আমি ঘরের সামনে কিছু বেগুন গাছ বুনছি, একদম টাটকা ফ্রেশ। এই বেগুন দিয়ে হচ্ছে সে আমাকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবে। আর এই বেগুন নাকি তার অনেক বেশি পছন্দের, যেহেতু মাছের পরিমাণটা তেমন বড় না, যার কারণে হচ্ছে সে এই একটা বেগুন দিবে আর দুটো আলু দিবে, মানে খুব অল্প পরিমাণ সবজি দিবে। আর ইলিশ মাছের কিন্তু বরাবরই আমার কাছে পাতলা ঝোল আর না হলে একদম সরষে ইলিশ, এই দুইটা জিনিস পছন্দের। আর ভেজে খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজার। এই তো দেখেন আমার ছোট বোনটা কি কষ্ট করে আমাকে মানে রান্না করে খাওয়াবে, এই জন্য সেই ইলিশ মাছগুলা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। আসলে যার বোন আছে সেইটি বুঝে বোন থাকা কত একটা ভাগ্যের বিষয়। আর হচ্ছে বোন না থাকলে এরকম জিনিস পাওয়া যায় না। যাই হোক, এই তো আমার বোনটা ইলিশ মাছটা কাটবে আর কেটে সে আমাকে রান্না করে খাওয়াবে। আর এই তো সে এই মাছটা কাটছে, যেহেতু মাছ কাটাকাটি দেখাইলে যদি কোনো সমস্যা হয় পেজের নিয়ম রুলস অনুযায়ী, সেজন্য সে মাছ কাটাটা দেখাইলো না। এই তো সবজিগুলা কাটতেছে আমার বোনে। আর বেগুন এইভাবে আমি বলতেছি না, ওই লম্বা সিস্টেমই করো, এই লম্বা সিস্টেমই রাখো, ওই লম্বা সিস্টেমই ভালো লাগে। পরে ও ঠিক তাই করতেছে। আর এই তো এবার হচ্ছে আলু কেটে নেবে। আর সবজিগুলো একদম ফ্রেশ। আর এই বেগুনগুলো আমার কাছে ভাজি খেতেও অনেক বেশি ভালো লাগে, তারপরে চটচটি ভালো লাগে। তো আমার বোন এই বেগুন দেখে তার নাকি অনেক বেশি ভালো লাগতেছে। আর এই তো দেখেন, এই যে আমার বোন আলু সুন্দর করে কাটতেছে। আর ইলিশ মাছগুলো হচ্ছে পাতলা ঝোল করবে, ভাজবে না। মাছগুলো হচ্ছে একটু আদা রসুন আর একটু জিরার ফাঁকি দিয়ে মাখিয়ে নিচ্ছি, একটু হলুদ দিয়ে। কেননা এখানে বেশি মশলা অ্যাড করবে না, বেশি মশলা অ্যাড করা আসলে আমার কাছে ভালো লাগে না, যার কারণে ও হচ্ছে বেশি মশলা অ্যাড করবে না। আর খুব কম মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো ও রান্না করতেছে। আর ওইখানে হচ্ছে রাইস কুকারে ভাত বসাইছে, ডাল রান্না করলো আর হচ্ছে যে ইলিশ মাছ রান্না করবে। আর ও আসছে হচ্ছে পেজ করতে। আর আমার বোনের পেজটার নাম হচ্ছে ইবা ব্লগ। আশা করি সবাই একটু পেজটাতে ভালোবাসা দেবেন। আমার বোনটার পেজে আমাকে যেমন ভালোবাসা দেন আপনারা, সবাই একটু আমার এই বোনটার পেজটাও একটু ভালোবাসা দিবেন। আর এই তো দেখেন, এই যে রান্নাটা প্রায় শেষের দিকে। এবার হচ্ছে জিরা গুঁড়া কিছুটা সে আর কি উপরদা দিয়ে দিবে। ইলিশ মাছে কিন্তু জিরার এই ফাঁকিটা দিলে ফ্লেভারটা অনেক বেশি মজার হয়, যেটা খেতেও অনেক বেশি টেস্টি আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফ্লেভারটাই আমার কাছে অনেক বেশি প্রিয়। আর এই জিরার গুঁড়াটা আমার ইলিশ মাছে দিতেই হবে, মাস্ট। আর এই তো ও রান্না করাটা প্রায় শেষ পর্যায়ে আসছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। যাই হোক, খাওয়ার ভিডিওটাও বানাইলো না। আর এইদিকে হচ্ছে বিকেল হয়ে গেছে, এখন হচ্ছে আমার বোনটা চলে যাবে। সত্যি আমার খুব খারাপ লাগতেছে বিদায় দিতে। তবুও সে যাবে, এসেছিল একটা পেজ খুলতে, সেই জন্য এসেছিলো এই ছোটো মেয়েটাকে নিয়ে। আর সবাই আমার বোনটার পেজটা একটু ভালোবাসা দিবেন, ইবা ব্লগ। আর আমি পেজটার মেনশন করে দেব, সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন আমার বোনটাকে। আর সবাই ভালো থাকবেন। এই তো আমার বোনটা চলে যাচ্ছে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন।